এপ্রিল মাসে কলকাতার এই কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেতে আমি আবার পৌঁছে গেছি হিমালয়ের কোলে অবস্থিত পড়শি রাজ্য সিকিমে। আজকের এপিসোডে রইল সিকিমের রাজধানী গ্যাংটক শহর ভ্রমণের বিস্তারিত খুঁটিনাটি। কলকাতা থেকে গ্যাংটকে কিভাবে পৌঁছবেন, গ্যাংটকের প্রাইম লোকেশন এমজি মার্গে কোথায় থাকবেন, এখানকার স্পেশালিটি খাবারগুলো যেমন টিবেটিয়ান, চাইনিজ বা জাপানিজ ডিশ কোথায় খাবেন, Last finishing Tibetan butter chicken. গ্যাংটকের সাইট সিইং এ কি কি দেখবেন আর কেনাকাটার জন্য কোথায় যাবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে স্কিপ না করে পুরো এপিসোডটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল গুড ফ্রাইডের রাত্রিবেলা শিয়ালদা স্টেশন থেকে। রাত 10:15 দার্জিলিং মেলে ছিল আমাদের টিকিট বুকিং। আমরা বেরিয়ে পড়েছি সকাল 8টার মধ্যেই দার্জিলিং মেল পৌঁছে গেল এনজেপি স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। আমরা এবার আমাদের জার্নি শুরু করব। আমাদের তিনজনের জন্য আগে থেকেই বুক করে রাখা একটি নতুন ওয়াগনার গাড়ি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলো। আমাদের জার্নি স্টার্ট। অজয় কার্কিজি হলেন আমাদের বুক করা গাড়ির ড্রাইভার কাম মালিক। গাড়ির কন্ডিশন বেশ ভালো। সিজন অনুযায়ী গ্যাংটকের পিক আপ, ড্রপ আর সাইট সিইং এর ভাড়া ওঠানামা করে। আমাদের পিক আপ আর ড্রপে 3000 টাকা করে পড়েছিল। গল্প করতে করতে আমরা সেবকের জঙ্গল পেরিয়ে হিমালয়ের একদম পাদদেশে। এরপর তিস্তা নদীর পাশ দিয়ে পাহাড়ে চড়া শুরু। জার্নির ফাঁকে পেটে যখন ছুঁচোয় ডন দিচ্ছে, তখন আমরা দাঁড়িয়ে পড়লাম সুনতালে বলে একটা জায়গায় লীলামণি রেস্টুরেন্টে। গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা, ডাল আর আমার জন্য এই টেস্টি টেস্টি জুস। ওয়াও, সো ইয়াম্মি। ব্রেকফাস্টে পেট তো ভরলো। এইবার তিস্তার পাশ দিয়ে এই জার্নিতে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মন ভরার পালা। এনজেপি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 113 কিলোমিটার, যার অধিকাংশই এই তিস্তা নদীর পার বরাবর। এনজেপি স্টেশন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এখন আমরা দাঁড়িয়েছি তিস্তা ব্রিজের ওপর। দেখতে পাচ্ছেন সবাই, পেছনে আমার তিস্তা ব্রিজ। ভালো ওয়েদারটাও আছে বেশ। এই পেছনে তিস্তা নদী। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তিস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এই ব্রিজের পাশেই আর একটা রেল ব্রিজ হবে, যা এই পাহাড়ের বুক চিরে ওই টানেলের মধ্যে দিয়ে পৌঁছে যাবে রংপুর। ওই দূরে দেখা যাচ্ছে বেশ কিছু রাফটিং এর বোট। খরস্রোতা তিস্তায় রাফটিং কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। তিস্তা ব্রিজে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফের রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই সফরে তিস্তা এখন আমাদের বাম দিকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তিস্তার শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ আর সিকিমের সংযোগস্থল রংপো। এই রংপো ব্রিজ পার করে আমরা প্রবেশ করলাম সিকিমে। পথে পড়ল এই সুন্দর টানেলটা, যেখানে আলোর কারসাজিতে ইন্ডিয়া ট্রাই কালারে রাঙিয়ে দেয়া হয়েছে। হিমালয়ের পাহাড়ি রাস্তায় বাঁক খেতে খেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। খুবই সাজানো গোছানো আর অত্যন্ত পরিষ্কার সিকিমের ক্যাপিটাল এই গ্যাংটক। আমাদের হোটেল এমজি মার্গের একদম শেষ প্রান্তে
প্যান্টালুন্সের ঠিক উল্টো দিকে হোটেল উৎপলা। এমজি মার্গের একদম লাগোয়া বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল হলো এই হোটেল উৎপলা। এখানকার রিসেপশন কাম লাউঞ্জ এরিয়াটাও বেশ বড় আর সাজানো গোছানো। এই হোটেলের দুটো ইউনিট মিলিয়ে মোট 47টা রুম আছে, যার মধ্যে বেশ কিছু রুম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফেসিং। রুম ট্যারিফ আর বুকিং এর জন্য নিচের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। লাউঞ্জের লাগোয়া এদের এই রেস্টুরেন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আসুন আমাদের বুক করা এই ডিলাক্স রুমটার একটা রুম ট্যুর হয়ে যাক। সাইজে যথেষ্ট বড় এই রুমটায় একটা কিং সাইজ বেড আছে, যেখানে 3 জনে খুব আরাম করেই শুতে পারবেন। এছাড়াও রুমটাতে আছে একটা কাবার্ড, বেশ বড় সাইজের একটা এলইডি টিভি, স্টাডি টেবিল আর চেয়ার, আর মেকআপ টেবিলের সামনে একটা বিশাল বড় আয়না। একদিনের জন্য এই রুমটার আমাদের ভাড়া লেগেছিল 1540 টাকা। রুমের সাথে লাগোয়া একটা প্রাইভেট ব্যালকনিও আছে, কিন্তু এখান থেকে ভিউ বিশেষ দেখা যায় না। ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস। এখানে ওয়াশ বেসিন, একটা বড় আয়না, ওয়েস্টার্ন কোমোড, গিজার, এই ধরনের সব রকম অ্যামেনিটিজই অ্যাভেলেবেল। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমাদের বেরোতে বেরোতে প্রায় বিকেল। এদিকে পেটে আবার ছুঁচোয় ডন মারা শুরু। এখন আমরা লাঞ্চ করতে এসেছি হিমালয়াস কিচেন। এটা একদম এমজি রোডের ওপরে। ভেতরে ঢুকেই এখানকার অ্যাম্বিয়েন্স দেখে মনটা একদম ভালো হয়ে গেল। আর লাকিলি আমরা পেয়ে গেছি এই জানলার ধারের টেবিলটা, যেখান থেকে সারাক্ষণ এমজি মার্গের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট পর্ক মোমো। একদম পাতলা আস্তরণ আর ভেতরে একটা জুসি পর্ক ফিলিং। ভালো। পরের আইটেম ছিল চিকেন সেফালে। আমাদের অনেকটা পাটিসাপটা পিঠের মতন স্টাফিং করা আছে ভেতরে, সস দিয়েছে। এটা খুব ভালো ভালো দারুন। সেটা এরপর আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল তিব্বতি ডিশ। এটা হলো চিকেন থেনথুক। এটা বেসিক্যালি হ্যান্ডমেড পাস্তা আর চিকেন দিয়ে তৈরি একটা গরম গরম স্যুপ। খুব ভালো টেস্ট হয়েছে। লাঞ্চের শেষে একটা স্পেশাল টি। লাস্ট ফিনিশিং টিবেটিয়ান বাটার চিকেন। 3 আর বাটার দেওয়া সল্টি। এমজি মার্গে এলে আপনারা কিন্তু হিমালয়াস কিচেনে অবশ্যই একবার টিবেটিয়ান আইটেমগুলো চেখে যাবেন। লাঞ্চ করে বেরোতে বেরোতেই পাহাড়ের কোল ঘেঁষে তখন সন্ধে নেমে গেছে এমজি মার্গে। সন্ধ্যের পর যেন গ্যাংটকের রূপটাই বদলে যায়। আর সেই রূপের আসল ম্যাজিক দেখতে হলে আপনাকে আসতেই হবে সন্ধ্যের এই এমজি মার্গে। আই লাভ গ্যাংটকের এই সাইনেজটার সামনে সারাক্ষণই ফটো তোলার ভিড়। এই বিশাল সাইজের রেড পান্ডা স্ট্যাচুটা থেকেই এমজি মার্গের মেন চওড়া রাস্তাটা শুরু হয়েছে। চারিদিকে সুন্দর আলো, বসার জন্য বেঞ্চ আর কানের পাশ দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনে হচ্ছে যেন বিদেশের কোনো শহরে চলে এসেছি। এমজি মার্গ হলো গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র। এখানে রাস্তার দুধারেই গাড়ি চলাচল একেবারে নিষিদ্ধ। রাস্তার দুধারে ঝাঁ চকচকে দোকানপাট, বিভিন্ন পাব রেস্তোরাঁ দিয়ে জমজমাট। আর রাস্তার মাঝখানে অনেক রকমের স্ট্যাচু আর সাইনেজে ভর্তি, রাতের মায়াবী আলোতে যেগুলো রঙিন হয়ে উঠেছে। এমজি মার্গের একেবারে অন্য প্রান্তে রয়েছে এই বিশাল গান্ধী মূর্তি। একসময় গ্যাংটকের এই রাস্তাটা ছিল আর 5টা পাহাড়ি রাস্তার মতোই, যেখান দিয়ে যান চলাচল করত। 2000 সালের পর সিকিম গভর্নমেন্ট ট্যুরিজমে উন্নতি করার জন্য এই রাস্তাটাকে
ম্যাল হিসেবে রূপান্তরিত করে আর যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে। এখন এই জায়গাটা একটি নন স্মোকিং এবং নন লিটারিং জোন। আমরা বাঙালিরা বেড়াতে গিয়ে কিন্তু জিনিস কেনাকাটা করতে খুবই ভালোবাসি। গ্যাংটকে এমজি মার্গের একদম পাশেই রয়েছে লালবাজার মার্কেট। এই মার্কেটে আপনি পেয়ে যাবেন শীতের জামা কাপড় থেকে শুরু করে তিব্বতী স্টাইলের ঘর সাজানোর বেশ কিছু জিনিস। এমজি মার্গে ঘোরাঘুরির পর গ্যাংটকের স্মৃতি হিসেবে নিজের জন্যে বা প্রিয়জনদের জন্যে অবশ্যই কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। সন্ধ্যে থেকে ঘোরাঘুরি আর কেনাকাটার পর আমরা এখন ডিনার করতে চলে এসেছি দি ড্রাগন ওক নামে এই রেস্টুরেন্টের সামনে। চাইনিজ মেনুতে আমরা নিয়েছিলাম 1 প্লেট চিলি পর্ক। তবে দার্জিলিং, কালিম্পং বা রাবাংলার তুলনায় এখানকার চিলি পর্কের টেস্ট কিন্তু একটু সাদামাটা, কারণ পর্কের পিসগুলোকে এখানে বেশি ডিপ ফ্রাই করা হয়েছে, তাই সেরকম জুসি ব্যাপারটা নেই। চিলি পর্ক খেতে খেতেই চলে এলো আমাদের নেক্সট জাপানিজ আইটেম। সুশি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। আই থিংক সো খুব ভালো হয়। যারা যারা কেপপ ডিমন হান্টার দেখেছো তারা তো দেখবেই রুমিকে কেমন ভাবে খেয়েছিল। জাপানিজ খাবার চেখে দেখার ইচ্ছে হলে অবশ্যই এখানে এসে একবার ট্রাই করতে পারেন। পরের দিন সকালে ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে এসেছি হোটেল উৎপলারই ব্রেকফাস্টের টেবিলে। গুড মর্নিং। গরম গরম লুচি, ঘুগনি। হিমালয়ের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পেট ভরে ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে যাব নর্থ সিকিমের উদ্দেশ্যে। বরফের স্বর্গরাজ্য নর্থ সিকিমের গল্প কিন্তু বলবো নেক্সট এপিসোডে। দুরাত্রি নর্থ সিকিমে কাটিয়ে গ্যাংটকে আবার আমরা ফিরে এসেছি হোটেল উৎপলায়। এবারে আমাদের ঠিকানা এই স্ট্যান্ডার্ড নন ভিউ রুম। আগের বারের ডিলাক্স রুমের তুলনায় এই স্ট্যান্ডার্ড রুমের সাইজ একটু ছোট, তবে ওয়াশরুমের স্পেস আর অ্যামেনিটিস প্রায় সব একই রকম। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে ইভিনিং টি এর জন্য আমরা চলে এলাম হোটেল উৎপলার রেস্টুরেন্টেই। চায়ের কাপ হাতে এই সুন্দর স্বর্ণালী বিকেলের অভিজ্ঞতা মনে রাখার মতো। সূর্যাস্তের কমলা রং তখন যেন গোটা গ্যাংটক শহরটাকে রাঙিয়ে তোলার উপক্রম করেছে। একটা সুন্দর সানসেট দেখার পর আমরা এই সন্ধ্যেতেও আবার বেরিয়ে পড়লাম এমজি মার্গে। গ্যাংটক শহরে সন্ধ্যেটায় এই এমজি মার্গ দিয়ে হেঁটে চলে বেড়াতে বেশ ভালোই লাগে। এমজি মার্গে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ডিনার করতে আমরা আজকে এসেছি এখানকার বিখ্যাত একটা রেস্টুরেন্ট টেস্ট অফ টিবেট। এটা এমজি মার্গের খুব পুরনো আর বিখ্যাত রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা। নামের সাথে সাজুজ্য রেখে এখানকার অ্যাম্বিয়েন্সটাও ঠিক সেইভাবেই তৈরি হয়েছে। এই ফ্লোরে এখন উইন্ডো টেবিলগুলোর একটাও খালি না থাকায় আমরা যাচ্ছি এর ওপরের ফ্লোরটায়। ওপরের ফ্লোরে টেরেসটাকে খুব সুন্দরভাবে সাজানো। এখানে প্রত্যেকটা টেবিল থেকেই এমজি মার্গের স্ট্রিট ভিউ পাবেন। আমরা এখন ডিনার করতে এসেছি টেস্ট অফ টিবেট। স্টার্টার হিসেবে নিয়ে নিলাম চিকেন মোমো আর পর্ক শেফালে। দুটো আইটেমেরই টেস্ট খুব ভালো, তবে আগের দিনের হিমালয়াস কিচেনের মোমো আর শেফালে কিন্তু আমাদের আরো বেশি ভালো লেগেছিল। কিন্তু টেস্ট অফ টিবেটের এই অ্যাম্বিয়েন্সটা মনে রাখার মতো। ডিনার করতে করতেই এখান থেকে জমজমাট এমজি মার্গের সৌন্দর্য উপভোগ করা যায়। জানি না কেমন হবে, টেস্ট করে দেখবো। মেন কোর্সের অর্ডার দেয়া পর্ক ইয়েমেন চলে এসেছে আমাদের টেবিলে। নুডলস এর সাথে কিছু কিমা দেওয়া। পর্ক ইয়েমেন হলো মূলত একটা তিব্বতী ডিশ, যেটা হট অ্যান্ড স্পাইসি গ্রেভির সাথে নুডলস আর প্রচুর পরিমাণে পর্কের স্লাইস দিয়ে তৈরি। এক কথায় ভীষণ টেস্টি। টেস্ট অফ টিবেটের টেরেস থেকে
এমজি মার্গ আর লালবাজার মার্কেটের খুব সুন্দর একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। চলুন ডিনারের পর আর একবার এমজি মার্গের আর একটা চক্কর কেটে আসা যাক। এখন রাত্রি 9:30 বাজে, আমরা দাঁড়িয়ে আছি গ্যাংটকের এমজি মার্কেট। এখনো যথেষ্ট লোকজন এখানে, মনেই হচ্ছে না 9:30 বাজে। এটা ঠিক পার্কস্ট্রিটের মতো একটা জায়গা, যেখানে আপনি একটা গোটা সন্ধ্যে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। ডিনারের পর এমজি মার্গে অনেকক্ষণ কাটিয়ে আমরা ফিরছি হোটেলের পথে। এই ট্যুরে গ্যাংটকে আজকে আমাদের শেষ সকাল। সকালের এমজি মার্গে আমরা চলে এসেছি ব্রেকফাস্টের খোঁজে। এমজি মার্গে রেড পান্ডা স্ট্যাচুর ঠিক সামনেই ব্রেকফাস্টের জন্য আমরা ঢুকে পড়লাম মহারাজা সুইট অ্যান্ড স্ন্যাক্সে। এখানে নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান দুরকম ব্রেকফাস্টই পাওয়া যায়। আমরা পুরি সবজি, ইডলি আর চা নিয়েছিলাম। এখন আমাদের গ্যাংটক শহরকে এবারের মতো বিদায় জানানোর পালা। তবে আপনাদের হাতে যদি আরো একটা দিন সময় থাকে তাহলে গ্যাংটকের বেশ কিছু টুরিস্ট স্পট অবশ্যই দেখে নেবেন। রোপওয়ে থেকে পাখির চোখে গ্যাংটক শহরটা দেখে নিতে পারেন। শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে রুমটেক মনাস্ট্রি গ্যাংটকের একটি প্রধান আকর্ষণ। এটি হলো বাকথাং ওয়াটারফলস, যেখানে জিপ লাইনও করতে পারেন। দেখে নিতে পারেন গনজাং মনাস্ট্রি। তাশি ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখা যায়। এটি হলো গ্যাংটকের আরেকটি ওয়াটারফলস, যা লাসা ওয়াটারফলস নামে পরিচিত। গ্যাংটকের আরেকটি সুন্দর মনাস্ট্রি এনচে মনাস্ট্রি। এছাড়াও গ্যাংটকে আপনি দেখে নিতে পারেন গণেশ টক এবং হনুমান টক। মনঝাকরি ওয়াটারফলস পার্কেও আপনি বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আমাদের গ্যাংটক ভ্রমণের বিস্তারিত খুঁটিনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এপিসোড এই পর্যন্তই। বরফের স্বর্গরাজ্য নর্থ সিকিমের অভিজ্ঞতার গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।